নবজাতকের নাভির যত্ন নেবেন কিভাবে? নবজাতকের নাভির যত্ন নিয়ে নতুন বাবা মায়ের মনে অনেক প্রশ্ন থাকে। নাভিতে তেল দেবেন কিনা, ব্যান্ডেজ লাগাবেন কিনা, কখন নাভি পড়ে যাবে, কোন লক্ষণগুলো দেখলে দ্রুত ডাক্তার দেখাবেন, ইত্যাদি ইত্যাদি। আর আপনাদের এই সকল প্রশ্নের উত্তর দিতেই আমাদের আজকের ভিডিও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। আর হ্যাঁ আপু, আপনি যদি আমাদের চ্যানেল বা পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব কিংবা ফলো করে দেওয়ার জন্য। নবজাতকের নাভি কিভাবে তৈরি হয়? জন্মের সময় শিশুর নাভির সঙ্গে মায়ের সংযোগকারী নাভিরজ্জু কেটে ক্ল্যাম্প করা হয়। এরপর একটি ছোট অংশ শিশুর পেটে থেকে যায়। এই অংশটি ধীরে ধীরে শুকিয়ে যায় এবং সাধারণত 1 থেকে 3 সপ্তাহের মধ্যে নিজে থেকেই পড়ে যায়। আর এভাবেই শিশুর নাভি তৈরি হয়। নবজাতকের নাভির যত্ন নেবেন কিভাবে? 1 নাম্বার, নাভি সবসময় পরিষ্কার ও শুকনো রাখতে হবে। নাভির যত্নের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নাভি পরিষ্কার ও শুকনো রাখা। এ সময় অপ্রয়োজনীয়ভাবে নাভি স্পর্শ করা থেকে একদমই বিরত থাকতে হবে। যদি ময়লা লাগে তাহলে পরিষ্কার পানি বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিষ্কার করতে হবে এবং ভালোভাবে শুকিয়ে নিতে হবে। 2 নাম্বার, নাভির নিচে ডায়াপার পরাতে হবে। ডায়াপারের ওপরের অংশ যেন নাভিকে ডেকে না রাখে সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ এতে ঘর্ষণ হতে পারে এবং এর ফলে নাভি ভেজা থেকে সংক্রমণ হতে পারে। 3 নাম্বার, নাভিতে কিছু লাগাবেন না। অনেকেই নাভিতে সরিষার তেল, নারকেলের তেল, হলুদ, ছাই, টুথপেস্ট, পাউডার বা বিভিন্ন ঘরোয়া জিনিস ব্যবহার করেন। এসব একেবারেই করা যাবে না, কারণ এগুলো সংক্রমণের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়। 4 নাম্বার, নাভি জোর করে টানবেন না। নাভি শুকিয়ে ঝুলে থাকলেও নিজে থেকে খুলে ফেলার জন্য টানবেন না বা হাতাহাতি করবেন না, কারণ সময় হলে এটা নিজে থেকে ঝরে পড়ে যাবে। এ সময় কি শিশুকে গোসল করানো যাবে? হ্যাঁ, এই সময় শিশুকে গোসল করানো যাবে, তবে গোসলের পরে নাভি ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যদি নাভি ভিজে থাকে তাহলে পরিষ্কার ও শুকনো কাপড় দিয়ে আলতোভাবে মুছে শুকিয়ে নিতে হবে। মনে রাখতে হবে, নাভি ভেজা থাকলে সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি থাকে। নাভি পড়ে গেলে কি করবেন? নাভি পড়ে যাওয়ার পর 1 থেকে 2 ফোঁটা রক্ত দেখা যেতে পারে। এটি বেশিরভাগ সময় স্বাভাবিক হিসেবে ধরা হয়। তবে যদি রক্তক্ষরণ বন্ধ না হয় বা দুর্গন্ধযুক্ত তরল বের হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোন লক্ষণগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে? যদি খেয়াল করেন নাভির চারপাশ লাল হয়ে আছে, ফুলে গিয়েছে, নাভি থেকে দুর্গন্ধ বের হচ্ছে, পুজ বের হচ্ছে, বারবার রক্ত পড়ছে, শিশুর জ্বর বা দুধ খাওয়া কমে গিয়েছে, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমাদের সমাজে কিছু প্রচলিত ভুল ধারণা রয়েছে, যেমন নাভিতে তেল দিলে দ্রুত শুকায়, নাভি পড়ার আগে গোসল করানো যাবে না, নাভি টেনে খুলে ফেললে সমস্যা নেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, বাস্তবে এগুলো কোনোটাই সত্যি নয়, বরং এগুলো করলে আরও বিপদ হতে পারে। সর্বশেষ প্রত্যেকটা মায়েদের আমরা বলতে চাই, নবজাতকের নাভির যত্ন নেওয়া খুবই সহজ। শুধুমাত্র 3টে বিষয় মনে রাখলেই হলো। 1, নাভি পরিষ্কার রাখতে হবে। 2, নাভি শুকনো রাখতে হবে এবং 3, নাভিতে কোনো কিছু লাগানো যাবে না। এই 3টি বিষয় মেনে চললেই সংক্রমণ হওয়ার ঝুঁকি অনেকটাই এড়িয়ে চলা সম্ভব। তারপরও যদি সংক্রমণের কোনো লক্ষণ দেখা দেয় তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।